إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সুজুদ ও শুকর আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য প্রথম ভাগে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত মুবারক কতগুলো দিন অতিক্রম করলাম, যে দিনকে বলা হয়েছিল বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন, আফদালু আইয়ামিদ দুনিয়া। এভাবে ইবাদতের একটা মৌসুম আমরা অতিক্রম করলাম। বছরের বিভিন্ন সময় ইবাদতের মৌসুম আসে, ইবাদতের মৌসুম আসবে
ইবাদতের মৌসুম যাবে, এক ইবাদতের মৌসুম আসবে, তারপর চলে যাবে, আবার নতুন ইবাদতের মৌসুম আসবে। এভাবেই আমরা ইবাদতের মৌসুমের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত কতক্ষণ চলবে? মৌসুম ভিত্তিক চলবে, না কোনো বিশেষ উপলক্ষে ইবাদত চলবে? এটার মেয়াদ কতক্ষণ, ডিউরেশন কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। এখন যারা কোরআন শরীফের অর্থ নিজে থেকে করার চেষ্টা করবে, তারা তো বলবে যে আল্লাহ বলেছে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করার জন্য, সুতরাং সাধনা করে ইয়াকিনের স্তরে যখন কোনো মানুষ উপনীত হবে তখন আর ইবাদত করার প্রয়োজন নাই। এগুলো হলো শয়তানি ব্যাখ্যা। এই ইয়াকিন কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের যথার্থ ব্যাখ্যা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন আমরা বলি শুধু কোরআন অনুসরণ যথেষ্ট নয়। যারা বলেন যে কোরআন যথেষ্ট আমাদের জন্য, হেদায়েতের জন্য, সে তো নিজে কোরআনটাই বুঝতে পারবে না হাদিসের অনুসরণ ছাড়া। কোরআনে কারিমটা বুঝতেই পারবে না, সে আমল করা তো দূরের কথা, বুঝতেই তো পারবে না হাদিস ছাড়া। এজন্য হেদায়েতের উৎস দুইটা, একটা কোরআন আর একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে আমাদের কোরআনের ব্যাখ্যা। এখানে ইয়াকিন দ্বারা কি উদ্দেশ্য? ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকিনের অর্থ করেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আনি ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো আল মাউত, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এই মৃত্যুর মাধ্যমে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যেই থাকতে হবে। ইবাদত মানে আল্লাহর দাসত্ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য। আর এটা কতক্ষণ চলবে? মৃত্যু পর্যন্ত। এটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। তাহলে কোন মৌসুমের ইবাদত হবে না। জিলহজের প্রথম দশক চলে গেল, অনেক ইবাদত বন্দেগী করলাম, তার মানে আর ইবাদত বাদ দিয়ে দিব এমন নয়। আমরা কোন মৌসুমের ইবাদত করি না, আমরা ইবাদত করি মৌসুমের খালেক যিনি রব্বুল আলামিন, আল্লাহর ইবাদত। কোন ব্যক্তির ইবাদত হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তার ইতাআত হবে, আনুগত্য হবে, পদ্ধতি নিব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে। কিন্তু ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের জীবন, সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতে হবে। আল্লাহর দাসত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বের মধ্যেই মানুষদেরকে থাকতে হবে। এবং এটাই আল্লাহর হক, এটাই আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ খালিক এবং মালিক, খালেক হিসাবেও আল্লাহর অধিকার, মালিক হিসাবেও আল্লাহর একচ্ছত্র অধিকার। এর বাইরে মানুষ কোনো কাজ করার কল্পনা করতে পারে না। তাইলে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলোর কি হবে? আমাদের চাকরি এগুলোর কি হবে? আমাদের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজন এগুলোর কি হবে? এগুলো কি ইবাদতের বাইরের অংশ? যে এগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো মুমিনের জীবনের কোনো পর্যায়ে ইবাদতের বাইরে নয়। তার সংসার যাপন করাও আল্লাহর হুকুমের ভিতরে, তার ব্যবসা বাণিজ্যও আল্লাহর হুকুমের ভিতরে, তার চাকরিও আল্লাহর হুকুমের ভিতরে, তার লেনদেন আচার আচরণ সবই রব্বুল আলামিনের হুকুমের ভিতরে। এজন্য যখন মানুষ আল্লাহর হুকুম পালন করার জন্য ব্যবসা করবে, আল্লাহর হুকুমের মধ্য থেকেই যখন চাকরি করবে, তার সংসারে সময় দিবে, এই সবগুলোও ইবাদতের অংশ হিসাবে গণ্য হবে। এভাবেই চলবে মুমিনের জীবন। নিয়তকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে। আমরা বারবার এগুলার রিমাইন্ডার দিই। তাইলে মৃত্যু পর্যন্ত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আমাদের নিয়তকে খালিস করার এবং ইবাদত করতে করতেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের থেকে, মায়েদের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। তাইলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তো সম্পূর্ণ অজানা অবস্থায় জন্মগ্রহণ করে, তার কোনো ইলম থাকে না, কোনো কিছু জানা থাকে না। আমরা অনেক সময় গল্প শুনি বা প্রসিদ্ধ লোকমুখে কথা আছে যে মায়ের পেটে 18 পারা হিফজ করে আসছিলেন। কে বলেন তো নাম? হ্যাঁ, এটা তো এই যে দেখেন বলছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মায়ের পেটে 18 পারা হিফজ করে আসছিলেন। এটা একটা অশুদ্ধ প্রসিদ্ধ কথা আর কি। এই কথাটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ফকিহ ছিলেন, কোনো সন্দেহ নেই। ওনার লিখিত কিতাবাদি রয়েছে, ওনার দ্বারা লাখো মানুষ উপকৃত হয়েছে। কিন্তু যেটা বলা হয় যে মায়ের পেটে 18 পারা হিফজ করে আসছিলেন, এই কথাটা প্রসিদ্ধ কিন্তু অশুদ্ধ, কথাটা ঠিক নয়। কথাটা যদি ঠিক হয় তাহলে কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা কোনো কিছু জানতে না। তাইলে অজানা অবস্থায় সৃষ্টি করেছেন। এখানে 18 পারা কেন, 1 পারাও মুখস্থ করার কোনো সুযোগ নাই। তাইলে এই জন্য কোরআন যদি আমরা বুঝি এবং কোরআনের সাথে সুন্নতকে যদি আমরা অনুধাবন করি, অনেক অশুদ্ধ প্রসিদ্ধ অনেকগুলো কথা আছে, দেখবেন নিজে থেকে আপনি বুঝবেন যে এটা আল্লাহর কালামের সাথে যায় না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষদেরকে মায়ের পেট থেকে অজানা অবস্থায়। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা উল্লেখ করেছেন। তাহলে দুনিয়াতে মানুষ আসা মাধ্যম বাবা এবং মা, বিশেষ করে মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে মায়ের হক বা অধিকার সবচেয়ে বেশি। মা গর্ভে ধারণ করে সন্তান, তারপরে অনেক কষ্ট করেন, এরপরে দুধ পান করান, এইসব কষ্ট শুধুমাত্র মায়েরাই করেন। এজন্য কোনো কোনো আয়াত এবং হাদিস পড়লে দেখা যায় মায়ের মর্তবা বেশি, আবার কোথাও কোথাও দেখা যায় বাবা। তো দুজনেই কোনো অংশে কারো থেকে কম নয়। তা আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বাবা মা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আল্লাহর ইবাদতের পরে তোমাদের প্রতি করণীয় হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি তুমি সদাচরণ করবে, তাদের প্রতি তুমি সদাচারী হবে। ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি বলি মূলত আরবি শব্দ ওয়াইস, হামজা ওয়াও ইয়াসিন, ওয়াইস আল কারনি। উনি কে ছিলেন? খায়রুত তাবিঈন, সাহাবীদের পরে যাদের অবস্থান, এর পরের যুগ, এদেরকে তাবিঈন বলা হয়, তাবিঈ। আমরা খুতবার মধ্যে পড়ি ও খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তো সাহাবীদের পরে যাদের অবস্থান তারা হলেন তাবিঈ। এখন এই তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শ্রেষ্ঠ বলেছেন, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলে তো সাহাবী হয়ে যেতেন, তিনি দেখা হয় নাই, রাসূল ইসলামের যুগে ছিলেন। নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুত তাবিঈন, তাবিঈদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবিঈ হলেন ওয়াইস আল কারনি, কারন গোত্রের লোক, ইয়েমেন দেশের বাসিন্দা। তার অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন। ফজিলত বর্ণনা করতে করতে তার পরিচয় দিয়েছেন, দেখতে কেমন হবেন, কোন বংশের লোক হবেন, সব পরিচয় তিনি তুলে ধরেছেন। তারপরে তিনি বলেন ফা ইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, তোমাদের কারো যদি দেখা হয়ে যায় ওয়াইস আল কারনির সাথে, তোমরা তার কাছ থেকে দোয়া নিবে।
ইস্তেগফার, তার কাছে বলবে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, তোমাদের জন্য। তার দোয়া কবুল, তিনি মুস্তাজাবুদ দাওয়াত। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার এত কেন মর্যাদা দেওয়া হলো? এটা মুসলিম শরীফের হাদিস। আমরা তো ওয়াইস আল কারানী সম্পর্কে কি দাঁত ভেঙে দিয়েছেন, এইটা প্রসিদ্ধ যে নবীর এত মহাব্বত ছিল, দাঁত সবগুলো ভেঙে দিয়েছেন। এইটাও আরেক অশুদ্ধ প্রসিদ্ধ কথা, বিশুদ্ধ কোনো কিতাবাদিতে পাওয়া যায় না যে দাঁত ভেঙে ফেলছেন। দাঁত ভাঙা যদি এটা আশিকানার মহাব্বতের আলামত হতো তো সাহাবায়ে কেরাম নিশ্চয়ই ভাঙতেন। আল্লাহ নবী ইসলাম যখন উহুদের যুদ্ধে দাঁত ভেঙে যায়, এটা খবর পাইয়েই তো সাথে সাথে আবু বকর ওমর ভেঙে ফেলার কথা সবগুলো, ওনারা তো ভাঙে নেই দাঁত। এই জন্য সুন্নতের ইত্তেবা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। তো ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ তিনি খায়রুত তাবিঈন, তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ। এত মর্যাদা কেন? রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা তার কাছ থেকে দোয়া নিও। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুঁজেন, দেখি এই এলাকাতে কোনো মানুষ আসে কিনা, ওয়াইস আল কারনীর দেখে আমি পেয়ে যাই কিনা, পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনিও খুঁজেন, দেখি যারা লোকেরা আসে ওই ইয়েমেন থেকে যারা আসে এদের মধ্যে কারো পেয়ে যায় কিনা। তো খুঁজতে খুঁজতে একবার তিনি পেয়ে গিয়েছেন। উনি সব আলামত শনাক্ত করলেন যে তার মধ্যে ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহর যতগুলো আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সবগুলো বিদ্যমান, এবং নাম সহ যখন মিলে গেল, তো ওমর রাদিয়াল্লাহু বলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। তো তিনি তার জন্য দোয়া করলেন। এত মর্যাদা কেন দেয়া হলো? যে তিনি নবী আলাইহিস ইসলামের সাথে দেখা করার ইচ্ছা ছিল, যে আমি আসবো নবী আলাইহিস ইসলামের সাথে তার সুহবতে থাকবো, সেটা পারেন নাই। ওনার একজন বৃদ্ধা মা ছিল, মায়ের সেবার মধ্যে তিনি নিয়োজিত ছিলেন, যার কারণে সোহবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দুনিয়ার শ্রেষ্ঠ সান্নিধ্য, এই সান্নিধ্য তিনি ত্যাগ করেছেন। জান নাই যে মায়ের সেবার ক্ষেত্রে ঘাটতি হবে। তো এত ফজিলত মর্যাদা মায়ের সেবার কারণে হয়ে যাচ্ছে। তো আমাদের সমাজে অনেক ঘটনা আমরা শুনি যে সন্তানরা বড় বড় শিক্ষিত হয়ে যায়, কিন্তু নিজের বাবা মায়ের প্রতি চরম অবহেলা, অযত্ন। দুনিয়াবি লাইনে অনেক বড় শিক্ষিত, কিন্তু দেখা যায় প্রকৃত শিক্ষা তিনি অর্জন করতে পারেননি, যার কারণে দেখা যায় অবহেলায় অযত্নে বাবা মা হয়তো বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়, নতুবা নিজ ঘরেই একটা বৃদ্ধাশ্রম, একটা জেলখানা হয়ে যায়। বন্দিত্বের জীবন তারা কাটায়, অসহায়, যন্ত্রণায়, এভাবেই তাদেরকে দুনিয়া ছাড়তে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর আদেশের পরে তোমাদের প্রতি সবচেয়ে জরুরি কাজ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা কোনো একজন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে তুমি উফ শব্দ বলবে না, তাদের সামনে বিরক্তি প্রকাশ করবে না। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, তাদের সামনের দয়ার ডানা তুমি বিছিয়ে দিবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য আল্লাহর শেখানো ভাষায় দোয়া করবে যে আল্লাহ ছোটবেলায় যেভাবে বাবা মা আমাদেরকে লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি রহম করুন, দয়া করুন। তাহলে এটা হলো ইসলামের শিক্ষা। ঘটনার পিছনে ঘটনা থাকে। আমরা তো একটা খবর শুনে অনেক সময় বাড়াবাড়ি করি, কেউ দোষে সন্তানদেরকে, হারে এত বড় শিক্ষিত মানুষ, বাবা মা খবর নিল না। কিন্তু ঘটনার পিছনে ঘটনা থাকে। সমাজে বেশি ওয়াজ নসিহত হয় শুধু বাবা মায়ের অধিকার, সন্তান বাবা মায়ের সেবা করবে, এটা দায়িত্ব, ফরজ অবশ্যই আদায় করতে হবে। কিন্তু আমি অনেক সময়, এটা আমার ব্যক্তিগত অভ্যাস, ঘটনার পিছনে ঘটনা জানার চেষ্টা করি। মিডিয়াতে কোনো সংবাদ শুনি, হুট করে এটার পিছনে লাফ দেওয়া, এটা আমার একটা অভ্যাস আছে। আমি যাই না, সাধারণত একটু জানার চেষ্টা করি। সমাজে অনেক ঘটনাই ঘটে, কিন্তু ঘটনার পিছনে আরও বড় ঘটনাগুলো থাকে। এজন্য কোনো কিছু শুনেই যাচাই বাছাই ছাড়া প্রচার করা যাবে না। এতে অনেক সময় জুলুম হয়ে যায়, কার উপর জুলুম হয়ে যাবে আপনার কথার মাধ্যমে, এটা আপনি নিজেরাও জানেন না। এজন্য সন্তানের বাবা মায়ের উপরে, বাবা মা যেভাবে সন্তানের উপর তার হক রয়েছে, সন্তানরা বাবা মায়ের সেবা করবে, ঠিক তেমনি সন্তানেরও অনেকগুলো হক অধিকার রয়েছে। এগুলো যদি বাবা মা প্রদান না করেন, তাহলে তিনিও আল্লাহর কাছে মুজরিম হবেন, তিনিও অপরাধী হিসাবে গণ্য হবেন। কিন্তু এই আলোচনা আমাদের মেম্বারগুলোতেও নাই বললেই চলে। আমরা শুধু বাবা মায়ের সেবার আলোচনা এত বেশি করি যে সন্তানের প্রকৃত কিছু অধিকার রয়েছে বাবা মায়ের উপর, এগুলো আলোচনা করে না, যার কারণে অনেক বাবা মা সেই অধিকারটুকু সন্তানকে প্রদান করেন না। এটাই হলো বাস্তবতা। এই জন্য সন্তানের অনেকগুলো অধিকার রয়েছে বাবা মায়ের উপরে, এগুলো সচেতন থাকতে হবে। সন্তানের যতগুলো অধিকার বাবা মায়ের উপরে, তার অন্যতম একটা অধিকার হলো সন্তানকে আপনি দুনিয়াবি শিক্ষা দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়াবি শিক্ষা প্রদান করার আগে
আগে তার প্রকৃত শিক্ষা রব্বুল আলামিনের সাথে, খালিকের সাথে, মাহবুদের সাথে তাকে পরিচয় করিয়ে দিবেন, যেটা জন্মের সাথে সাথেই তার কানে আজান দিয়ে দেয়া হয়। আজান তো সন্তান সে দিতে পারবে না, বাবা মাই তাকে আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই আজানের মধ্যে কি বলা হয়? এই আজান দিয়ে তো সূচনা, যে আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা করা হয়। তাকে বলা হয় সব তুচ্ছ, সব ছোট, একমাত্র আল্লাহই হলেন বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা তার কানের মধ্যে দেওয়া হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমাকে দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহর তাওহীদের, আল্লাহর ইবাদতের মধ্যেই তোমাকে অবস্থান করতে হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রিসালাতের কালিমা তার কানে ঢুকিয়ে দেওয়া হয় যে দুনিয়াতে চলতে হলে আনুগত্য করতে হবে একজন ব্যক্তির, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের কালিমা কানের মধ্যে দেওয়া হয়, রিসালাতের কালিমা কানের মধ্যে দেওয়া হয়। নামাজের কথা বলা, হাইয়া আলাস সালাহ, নামাজের কথা বলা হয় যে নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে তোমার জন্য। নামাজের মধ্যেই কল্যাণ, যে এই যে আজানের মাধ্যমে তার কানের মধ্যে কল্যাণের বাণীগুলো দিয়ে দেয়া হয়, এর মাধ্যমে আল্লাহর সাথে প্রাথমিক পরিচয় ঘটে। এরপরের ধাপ হলো সন্তান একটু একটু করে বড় হবে, আর তার বয়স এবং মেধা অনুযায়ী আপনি আল্লাহর সাথে আরো তাকে পরিচয় করিয়ে দিবেন। কিন্তু অনেক সময় আজান দেওয়ার পরেই বাবা মনে করেন দায়িত্ব শেষ, এরপরে সব দায়িত্ব দিয়ে দেয়া হয় শয়তানের উপরে। শয়তান চেষ্টা করে তার পথে পরিচালিত করার জন্য। নতুবা যে সন্তান দুনিয়াতে আসার পরে তার প্রথমে কানে আল্লাহর তাওহীদের বাণী ঢুকিয়ে দেয়া হলো, সেই সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে তাওহীদের বিরুদ্ধে সে স্লোগান ধরে, কিভাবে সে তাওহীদের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে? যার কানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিয়ে দেয়া হচ্ছে, সে আল্লাহর রুবুবিয়ত নিয়ে কিভাবে প্রশ্ন করে, আল্লাহর তাওহীদ নিয়ে কিভাবে সে সন্দেহ উপস্থাপন করে? তার মানে সে এই ঘোষণার পরে কি আর পরবর্তীতে আর তাকে কোনো শিক্ষা দেওয়া হয় নাই। এজন্য আমরা সবসময় বলি যে তালিমে দিন, দিনের ইলম, এটা সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। ইমানেরও আগে ইলম জরুরি। তাওহীদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা বলার আগে বলেন ফাআলাম, আগে আপনি জানেন, শিখেন। সাহাবায়ে কেরাম কোরআন শেখার আগে ঈমান শিক্ষা গ্রহণ করেছে। এজন্য সবগুলো বিষয় নির্ভর করে ইলমের উপরে। তো ইলম মানে সন্তানকে দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষিত করে তোলা হচ্ছে, কিন্তু তার প্রকৃত শিক্ষা ইলমুল ওয়াহির শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। নতুবা তাকে যদি এই শিক্ষা দেয়া হতো, কোরআনের শিক্ষা, সুন্নতের শিক্ষা, তাহলে সে কখনো তার বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারবে না। সে তো ওই শিক্ষাই পায় নাই। তাকে তো কোরআনই শিক্ষা দিয়েছে যে তুমি যত বড় শিক্ষিত হয়ে যাও, তুমি বুয়েটের শিক্ষক হয়ে যাও আর সচিব হয়ে যাও, আর যত বড়ই দুনিয়ার শিক্ষিত হয়ে যাও, যতদিন জীবিত থাকবে বাবা মায়ের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। নিষেধ, হারাম তোমার জন্য, তোমার তাহাজ্জুদ বরবাদ হয়ে যাবে। এই শিক্ষা তো কোরআনের শিক্ষা, এই শিক্ষা তো দ্বীনের শিক্ষা। কিন্তু সেই কোরআনটা তো সন্তানকে শিক্ষা না দিলে সে তো এটা করবেই, বেয়াদবি করবেই বাবা মায়ের সাথে। এই জন্য দায় শুধু সন্তানের নয়, অপর পক্ষেও দায় রয়েছে। এই জন্য ইলমের সাথে সম্পর্ক রাখা সব সময়। দেখে না মানুষ, এই যে হজ শেষ হলো, হজে যায়, কত সৌভাগ্যবান মানুষ যে কাবাগরের সামনে তওয়াফ করা, কত সৌভাগ্যবান। কাবার গিলাফ ধরে কান্নাকাটি করা, কত সৌভাগ্যবান। হজে যাওয়া, উমরায় যাওয়া, দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত হজ এবং উমরা। কিন্তু কোনো মানুষ যদি মানুষের হক আত্মসাৎ করে আর ডেইলি একটা করে উমরা করে, এই উমরার কোনো মূল্য নাই। প্রত্যেক বছর হজে চলে যায়, মদিনায় গিয়ে ইতিকাফ করে, আর দেশের মানুষকে খুন করেছে, মানুষকে খুনের আদেশ দিয়েছে, গুম করার আদেশ দিয়েছে, আবার সে উমরা করে, হজ করে, তাওয়াফ করে, এখানে কান্নাকাটি করে, সারাদিন কান্না করলে কাবাগরের ভিতরে যদি কে নামাজ পড়ে কাজে দিবে না। মানুষের হক তার কাদের মধ্যে রয়েছে। বাবা মাকে কষ্ট দেয়, আবার কে হজ করে, উমরা করে, সে মনে করছে শেষ বয়সে চিল্লা একটা দিয়ে দিব। চিল্লা কেন? একটা সারা জীবন চিল্লা দিয়েও লাভ হবে না, মানুষের হক যারা নষ্ট করেছে। এই জন্য আল্লাহর হক, বান্দার হক খুব ভালো করে বুঝতে হবে। এটা খুব ইবাদত বন্দেগী, নফল জিকির আজকার যদি নাও করে আর বান্দার হক থেকে কোনো মানুষ বেঁচে থাকে, সে সকলের আগে জান্নাতে যাবে। আর মানুষের হক থাকে, সে বাবা মায়ের হক দেয় নাই, সন্তানের হক দেয় নাই, স্ত্রীর হক দেয় নাই, প্রতিবেশীর হক দেয় নাই,
দেশের মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, ব্যাংক ডাকাতি করেছে, চাঁদাবাজি করে সম্পদ অর্জন করেছে, আর হজ করে উমরা করে চিল্লা দিবে, ওদের কোনো মূল্য নাই। এই শিক্ষাটা কিভাবে জানবে? এই জন্য জানার বিকল্প নাই, ইলম অর্জনের কোনো বিকল্প নাই। ওই যে দেখেন আমাদের জুলাই আগস্টের আন্দোলনে ওই যে আবু সাঈদ, তাকে যে পুলিশটা গুলি করেছে, সে তো একটা দুই হাত মেলে দাঁড়িয়েছিল, একটা প্রতিবাদ ছিল, এটা গুলি করার জন্য দাঁড়িয়েছে নাকি? সে গুলি করে দিল পুলিশ। আচ্ছা, এখন তাকে কোর্টে তোলা হলো, এই লম্বা তার দাড়ি, যে পুলিশটা গুলি করেছে তার লম্বা তার দাড়ি, সে দাড়িটা আগে রেখেছে না পরে রেখেছে আমরা জানি না, হতে পারে আগে বা পরে, যেটাই হোক, দাঁড়িয়ে রেখেছে, মানুষের ধর্ম প্র্যাকটিস করে। তাকে যখন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো, কোর্ট থেকে যখন বের করা হয়, তখন সে চিল্লায়ে বলে যে আমার কোনো দোষ নাই, আমি হুকুমের গোলাম, আমি আদেশ পালন করেছি। তার কথা তো সত্য, কিন্তু সে আদেশ পালন করেছে, সে জানে না এটা, এই ইলমটা তার নাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্য হয়ে কোনো বান্দার অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না। আপনি যে ডিপার্টমেন্টালি চাকরি করেন না কেন, যদি আল্লাহর নাফরমানির কোনো আদেশ আসে, সেটা পালন করা জায়েজ নাই, সেটা পালন করা যাবে না। এমনকি বাবা মাও যদি আদেশ করে আর আল্লাহর নাফরমানি সেখানে থাকে, সে আদেশ পালন করা যাবে না। এই জন্য তো ইলম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, ইলম অর্জন করতে হবে। সেই লোকটা হয়তো তাহাজ্জুদে পড়ে, এমন হতে পারে, এবং সে এটাকে ইবাদত মনে করে করেছে, তার বিবেক নাই। যেখানে নিরীহ ছাত্র জনতা বের হয়েছে রাস্তা, আমি কিভাবে কোন বিবেকে আমি গুলি করি? সরকার কেন ছিল উপরের আদেশ, তাহলে উপর গেল কোথায়? এখন উপর তো সব তলানিতে চলে গেছে, এখন এভাবে উপর যাবে, নিচে আসবে, এভাবেই চলবে। বিবেক খাটাইয়া চিন্তা করতে হবে যে আমি যে গুলি চালাচ্ছি, এটা জুলুম হচ্ছে কিনা, অন্যায় হচ্ছে কিনা। একজন মানুষের জীবন বহুমূল্য, আল্লাহ তাআলা মানুষের খালিক। আল্লাহ বলেন আমি নিজ হাতে আদম সন্তানকে আমি তৈরি করেছি, আর আপনি গুলি করে শেষ করে দিলেন। এগুলো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই নেই এগুলা। এই জন্য আমরা বলি যে ইলম অর্জন করা সবচেয়ে জরুরি। আমরা দারসে কোরআনের ব্যবস্থা করেছি এই জন্য যে এখানে শুধুমাত্র কোরআনের 5-7টা আয়াত আমরা অনুবাদ করে শুনিয়ে দিলাম, ব্যাপারটা এমন নয়। যে আমরা চাই যে মুসল্লিয়ানে কেরাম সবাই ইলমের টাচে থাকবেন সারা জীবন, মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করে যেতে হবে। কোরআনের ইলম, সুন্নতের ইলম আমাদের সবার জন্য জরুরি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা হাক্কুল ওয়ালিদাইন, আমাকে সংক্ষেপে আপনি বলে দেন যে বাবা মায়ের অধিকারটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে তাকে শিখিয়ে দিলেন। 1 ঘন্টা ওয়াজের দরকার নেই, ওই একটা বাক্যই যথেষ্ট। একটা বাক্য যদি আয়ত্ত করতে পারি, 1 ঘন্টা ওয়াজের প্রয়োজন নাই। এক বাক্যে আবু উমামাকে তিনি শিক্ষা দিয়ে দিলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে তোমার বাবা মায়ের অধিকার তুমি জানতে চাচ্ছ, তাহলে এক বাক্যে সমাধান নয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জান্নাত, তারা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। এটা তারা কি বুঝাইলেন? যে তুমি বাবা মায়ের আনুগত্য করবে, সেবা করবে, তাদের খেদমাতের মাধ্যমে তাদের সন্তুষ্ট যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তারা তোমার জান্নাত, তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আর কোনো কারণে যদি তাদের সাথে বেয়াদবি করো, তারা অসন্তুষ্ট হয় তোমার প্রতি, যে হুমা নারুক, তাহলে এই বাবা মা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এক বাক্যে শিক্ষা দিয়ে দিলেন। এবং নবী আলাইহিস সালাম কবিরা গুনার লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন। এই তালিকাগুলোর মধ্যে যতগুলো কবিরা গুনার তালিকা দিয়েছেন, এর মধ্যে বারবার তিনি উল্লেখ করেছেন যে উকুকুল ওয়ালিদাইন, যে বাবা মাকে কষ্ট দেওয়া, তাদের সাথে বেয়াদবি করা, তাদের সাথে অসদাচরণ করা। তাহলে কোন সন্তান যার ভিতরে প্রকৃত ইলম রয়েছে, প্রকৃত আখলাক রয়েছে, কোরআন হাদিসের ইলম রয়েছে, সে কখনো বাবা মাকে ফেলে যেতে পারে না। সে যতই ব্যস্ততা থাকুক, তার চাকরির ব্যস্ততা, তার পড়াশোনার ব্যস্ততা, এই সবগুলোর আগে তাকে তার মাথায় আসবে যে আমার বাবা মা হলো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, নতুবা তাদের মাধ্যমে আমাকে জাহান্নামী হতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, যাদের জীবিত আছেন, আমরা এই নেয়ামতকে কদর করার চেষ্টা করি, মূল্যায়ন করি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নিজের অনেক রাগ, ক্ষোভ, নিজের অনেক কি বলে কষ্ট, এগুলা বাইরে প্রকাশ করেন। বিরক্তিটা মায়ের সামনে, বাবার সামনে প্রকাশ করা যাবে না।
দেখবেন মা এমন কথা বলবেন, বাবা এমন কথা বলবে, আপনার রাগ উঠে গেছে, এবং ওঠাটা খুবই স্বাভাবিক। কারণ যত বার্ধক্যের দিকে বাবা মা যায় তত বেশি তো তাদের বুঝ এগুলো কমে আসে। আমরা নিজেরা বুঝদার মনে করি, বাবা মা জন্ম দিয়ে সে বুঝে নাই, আমরা বুঝদার মনে করি। যাই হোক, তাইলে রাগ উঠবে আপনার। ওই সময় শয়তানটা সুযোগ নেয়, বলে এই রাগটা তুমি প্রকাশ করো, একটু সাউন্ডটা মোটা করে দাও, আওয়াজ করে দাও, শেষ। আপনার আওয়াজটা একটু বাড়িয়ে দিল, একটু আপনি রাগের সুরে কথা বলেন, ধমক একটা দিয়ে দিলেন, শেষ করে দিয়েছে। আপনার আমলনামা বরবাদ করে দিয়েছিলে। ফজরের পরে বসে বসে যে ইশরাকের নামাজ পড়ছেন, হজের উমরার সব, এগুলো কাজে দিবে না, তো কাজে দিবে না এগুলো। এই জন্য বান্দার হক আমাদেরকে জানতে হবে, খুব ভালো করে বুঝতে হবে যে বাবা মায়ের কি হক আমার উপর রয়েছে, আর বাবা মাদেরকেও জানতে হবে সন্তানের কি হক রয়েছে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলাম আর তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করলাম না, কোরআন শেখাইলাম না, দিন শেখাইলাম না, তাহলে সন্তানের সবচেয়ে বড় হক আমি নষ্ট করলাম। তাহলে এই সন্তানের কাছ থেকে আমি কিভাবে আশা করি সে বড় হয়ে আমাকে অনেক কদর করবে? তার সামনে শুধু দুনিয়া, তার সামনে শুধু দুনিয়ার চাকচিক্য, যে আমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, সেখানে এসে পড়াশোনা করে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যায়, তারপরও এই বুধটুকু হয় না, সে শিক্ষাটুকু তো সে পায় নাই। এই জন্য সন্তানকে আপনারা দুনিয়ার যত শিক্ষা আছে সব দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব সময় তাকে দ্বীনের শিক্ষা দিয়ে এই দ্বীনের টাচে রাখার চেষ্টা করবেন, নিজেরাও থাকবেন। দ্বীন শেখার মধ্যে সবসময় থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি স্মরণ করিয়ে দিন মুমিনদেরকে, এটা তাদের জন্য উপকার হয়। আগে তো বাসায় বাসায় কি বলে হুজুরদেরকে দিয়ে টিউশনি, হুজুর রাখেও কোরআন শরীফ শেখানোর একটা ব্যবস্থা ছিল, এখন তো এটাও কমে আসছে। সুযোগ কোথায়? ফজরের পরেই চলে গেল স্কুলে, আজ দুপুরের সময় 2টা, 2:30, 3টার সময় আসলো, আর সময় কোথায়? এরপরে স্যারের বাসা আছে, মিসের বাসা আছে, হোম টিউটর আছে, ড্রয়িংয়ের ক্লাস আছে, কি বলে আর এটা কত ধরনের ক্লাস, আর সুযোগ কোথায়? কোরআন শরীফ শিখাবে, সে সুযোগ কোথায়? কোরআন শিক্ষার জন্য হুজুর আপনার বাসায় আসবে না, আপনি নিয়ে যাবেন প্রতিষ্ঠানে কোথাও যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, দিন শেখানো হয়। কোরআন আপনার মুহতাজ নয়, আপনি কোরআনের মুহতাজ। দিন আপনার মুখাপেক্ষী নয়, আপনি দিনের মুখাপেক্ষী। এই জন্য নিজেদের সাথে, নিজের সন্তানের প্রকৃত ফিউচারের জন্য, যে সন্তানের ফিউচার কেমন হবে, ফিউচার নিয়ে ব্যস্ত বাবা মা। সন্তানের আসল ফিউচার তো আখিরাত, আমারও আসল ফিউচার আখিরাত, আপনারও আসল ফিউচার আখিরাত, আসল ভবিষ্যৎ হলো আখিরাত। ওই আসল ভবিষ্যতের জন্য কাজ করার জন্য রব্বুল আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আসুন আমরা সময়ের সুযোগে চেষ্টা করি ইলম অর্জন করার, তাহলে প্রকৃত আখিরাতের সামান আমরা অর্জন করতে পারবো। দার্সে কোরআন আমাদের প্রত্যেক শুক্রবারে বাদেশা বড়দের জন্য দার্সে কোরআন, এটা একটা নেয়ামত, সমস্ত ভাইদের জন্য, পুরা মহল্লাবাসীর জন্য নেয়ামত। আমরা সকলেই আসার চেষ্টা করি। আধা ঘন্টা 40 মিনিট সময় তো খুব বেশি না, খুব বেশি সময় না, জীবনেই আধা ঘন্টা 40 মিনিট সময় ইনশাল্লাহ আপনার প্রকৃত আখিরাতের ফিউচার হবে, ইনশাল্লাহ আখিরাতের সামানা হবে, বড় পুঁজি হবে ইনশাল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নেয়ামতের কদর করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।